হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি ম্যাঙ্গো থিং কেক। এটি সম্পূর্ণ নিরামিষ হবে। প্রথমে আমরা আমটিকে ধুয়ে তার খোসাটি ছাড়িয়ে নেব, তারপর তাকে কুচি কুচি করে কেটে নেব। এরপর একটি পাত্রে সাদা তেল ঢেলে নেব। তারপর সাদা তেলটিকে ঢালার পর আমরা তাতে গুঁড়ো করা চিনি দিয়ে দেব। চিনিটি আপনি গুঁড়ো করেও দিতে পারেন বা গুঁড়োটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা চিনিটিকে গুঁড়ো করে দিয়েছি। এবার আমরা চিনিটিকে ঢেলে নেব। তারপরে তাকে আমরা অনেকক্ষণ, মিনিমাম 6 থেকে 7 মিনিট সম্পূর্ণ মিক্স করব। মিক্স করার সময় দেখবেন কোনো স্টার্চ বা কোনো কণা কণা না থাকুক। কণা কণা ভাব থাকলে কেকটি সুন্দর ফুলবে না। তাকে অনেকক্ষণ ধরে নাড়ার পর, মিক্স করার পর আমরা বুঝতে পারবো, ওটা হাত দিয়ে বা আঙুল দিয়ে একটু বুঝবেন যে এটা সম্পূর্ণ পাতলা হয়ে গেছে। অনেকক্ষণ ঘুরিয়ে যদি আপনি অনেকক্ষণ ধরে এটি ঘুরান, তাহলে কেকটি অনেক সুন্দরভাবে ফুলবে। এবার আমরা 1-2 কাপ ময়দা নেব। এই ময়দাগুলিকে আমরা ঠিকভাবে একটু ছেঁকে নেব। এর মধ্যে একটু লবণও দিয়ে দিতে হবে। লবণ দিলে স্বাদটি আরও বাড়বে। এর মধ্যে আবার বেকিং সোডাও দিলাম আমরা, এবার লবণ দিলাম। এবার এটিকে ছেঁচে নেব। সুন্দরভাবে ছাঁকলে এর ময়দার কোনো কণাগুলি এর মধ্যে থাকবে না, যার ফলে কেকটি নষ্ট হবে না। আপনি একটি ছেঁকে নেবেন, যদি বাজার থেকে আনেন বা আপনি যদি ছেঁকে রাখেন আগের দিয়ে, তাহলে আরও ভালো। এবার এটিকে ছাঁকার পর আমরা একে সুন্দরভাবে মিক্স করা শুরু করব। একে যত ভালো মিক্স করতে পারবেন, কেকটি তত সুন্দর, ফ্লাফি আর ক্রিমি হবে কেকটি। তাকেও আমরা মিনিমাম 7 থেকে 8 মিনিট মিক্স করতে হবে। এর মধ্যে আমরা এবার গুঁড়ো দুধটিকে আমরা গরম জলে মিক্স করে দিচ্ছি। আপনি চাইলে ফ্রেশ দুধ বা আমুলের দুধও দিতে পারেন, যেমন ভালো লাগে। এবার তাকে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে। তারপরে তাতে আমরা পেস্ট ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, কেন কি এটা ম্যাঙ্গো কেক। তাকে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গোর ইয়েলো ফ্লেভার হোয়াইট ফ্লেভারের সঙ্গে মিক্স হয়ে একটি সুন্দর রঙে পরিণত হয়েছে। কি পাতলা হচ্ছে। তার মধ্যে আমরা 2 থেকে 3 চামচ ভ্যানিলা এসেন্স মিক্স করছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে যেই কাঁচা ভাবটি থাকবে সেটি কেটে যাবে। তাতে আমরা মিক্স করব অনেকক্ষণ। মিক্স করার জন্য সেটি আরও ফ্লাফি হবে। আমরা একটু বাদামও ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে। লাল লাল করে বাদামগুলিকে যত ভাজবেন ততই কেকটি ভালো হবে। কেন কি আমরা একটা ভেজ কেক বানাচ্ছি, নিরামিষ কেক, এই জন্য বাদাম আর কিশমিশ তো মিনিমাম প্রয়োজনই হবে। প্রয়োজন না হলে কি আর হয় এই থিং কেক বানানোর জন্য? আমরা লাল 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 করে, দেখতেই পাচ্ছেন ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে কেকটি, সুন্দরভাবে ব্রাউন হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা মিডিয়াম আঁচে একে ভাজবো। ভাজতে ভাজতে আপনি এই নিরামিষ কেকটিকে যত ভালো মিক্স করবেন বা যত ভালো একে নাড়াতে পারবেন, তত এটার ফ্লাফি হতে পারে। এবার বাদামগুলিকে ভালোভাবে মিক্স করতে হবে।
এবার ভাজতে ভাজতে ভাজবো। এবার আমরা বাদামগুলিকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওর উপরে একটু কিশমিশও দিয়ে দিচ্ছি। এবার মিক্স করছি। মিক্স করতে করতে এবার আমরা এমনি পেপারকে সাদা তেলে ডিপ করে এর মধ্যে লাগিয়েছি। এরপরে বাদাম, কিশমিশ, নানান আপনি যে ইচ্ছে সেই ড্রাই ফ্রুট দিতে পারেন, এর মধ্যে কোনো আপত্তি নেই আমাদের। আপনার মনের মতন, যেমন কাজু, আমরা নর্মাল বাদাম দিয়েছি, কাজু, কিশমিশ দিতে পারেন। সুন্দরভাবে একটু কয় মিনিটে রেখে দেবেন, তাহলে এটা আরও ভালো হবে, ঠিকভাবে বসে যাবে জিনিসটা। এবার এর মধ্যে কেকের ব্যাটারটি দিয়ে দেবেন। আমরা যখন দিচ্ছিলাম আমাদের কাছে অনেকই ব্যাটার বেঁচে গেছে, দিয়ে আমরা একটু কাপ কেকও বানিয়ে নিয়েছি। এবার একে ঠিকভাবে নাড়িয়ে বসিয়ে নেবেন, যার ফলে এটি বাটির সঙ্গে লাগবে না। দেখতেই পাচ্ছেন কি পাতলা। এবার এর মধ্যে বাদাম, কিশমিশ ইত্যাদি ড্রাই ফ্রুট আপনি দিতে পারেন। সুন্দরভাবে কেকটিকে আমরা আগুনের আঁচের মধ্যে দেব। নুনের মধ্যে দেবেন, আপনি চাইলে নুনটিকে একটু বেশি করে দিতে পারেন, কেন কি আর কেকটিকে হাঁকও দেবেন। বাই।